ফিরে এলাম সংবাদে। বাংলাদেশ উত্তপ্ত। আমরা দেখলাম 2024 অগাস্ট মাস থেকে কিন্তু বাংলাদেশে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এরপর কিন্তু একের পর এক হিন্দুদের উপর আক্রমণ এবং তার উপর হিন্দু ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোতে একের পর এক আক্রমণ চলছে। অশান্ত এই বাংলাদেশে কিন্তু কোনোভাবেই থামছে না এই অশান্তির বার্তা। এরই মধ্যে বাংলাদেশে এক হিন্দু নেতাকে অপহরণ করে খুন করল দুষ্কৃতীরা। ওই হিন্দু নেতার নাম ভবেশ চন্দ্র রায়। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বাসুদেবপুরে। বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং ব্যাপক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা প্রতিনিধি রাজীববাবু রয়েছেন। রাজীববাবু, জানতে চাইব এই বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইউনূস সরকারের বৈঠক হয়েছিল, শান্তির আবহাওয়া বা শান্তির বার্তা উঠে আসবে, কিন্তু এরই মধ্যে দেখলাম এক হিন্দু নেতাকে অপহরণ করা হলো। সেই ভবেশ চন্দ্র রায়কে কিন্তু দিনাজপুরে তাকে হত্যা করা হয়েছে। কি বলবেন সেই বিষয় নিয়ে? প্রথমেই বলি যে জানো যে কিছুদিন আগে বিমস্টেকের সম্মেলন হয়েছিল এবং সেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী এবং সেখানে এই প্রসঙ্গটা বলা হয়েছে, উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার এই নিয়ে ব্যবস্থা নিক, হিন্দুদের রক্ষা করার চেষ্টা করুক। কিন্তু আমরা দেখলাম যে কোথায় সেই একই যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে কথাটা, ইউনূস সেই কথার কোথায় গুরুত্বই দেননি এবং যার ফলে আবার একজন হিন্দু নেতাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যে খুন করা হলো, পিটিয়ে খুন করা হলো, যেটি ঘটেছে দিনাজপুরে, যেটা দিনাজপুরের বাসুদেবপুরে অঞ্চলে ঘটেছে, যেটা তোমার ঢাকা থেকে প্রায় 330 কিলোমিটার দূরে। সেটা বৃহস্পতিবার রাত্রে হয়েছিল। সেই সময় বাড়ির বাইরে ঘুরছিলেন ভবেশ চন্দ্র রায়। দুটি মোটরসাইকেল এসে দাঁড়ায়, 4 জন আছে এবং তারা একদম মুখে গামছা বেঁধে তাকে তুলে নিয়ে যায়। নিয়ে যে পার্শ্ববর্তী একটি গ্রাম, যে গ্রামটা জানা যাচ্ছে নাড়াবাড়ি বলে একটা গ্রাম, সেখানে নিয়ে যায় এবং নিজে ব্যাপক মারধর করে। মারধর করার পর তাকে অচৈতন্য অবস্থায় ঠিক 8 ঘন্টার পরই কিন্তু তাকে ফিরে তার বাড়ির সামনে ফেলে দেওয়া হয়, অর্থাৎ গভীর রাত্রে তাকে ফিরে যাওয়া হয় এবং বাড়ির আশেপাশে যারা নিয়ে দেখেছেন প্রত্যেকটা মানুষ এবং বিড়াল নাড়াবাড়ি গ্রামের মানুষও দেখেছেন মারধর করতে। এবং যখন তাকে নিয়ে যায় তখনও কিন্তু প্রত্যেকটা মানুষ দেখেছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বুঝতেই পারছে যে ওখানে হিন্দু পরিবার খুব কম রয়েছে, যার জন্য কেউ বাধা দিতে সাহস করেন। এবং যখন অজ্ঞান অবস্থায় যখন জ্ঞান ছিল না, যখন তার বাড়ির সামনে ফেলে যায়, তখন তাকে তুলে নিয়ে গিয়ে বিড়াল উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্রে যে ডাক্তার ছিলেন তিনি দিনাজপুর মেডিকেল কলেজে রেফার করে দেন এবং সেখানে নিয়ে যাওয়ার পরই কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। খুব অদ্ভুত একটা ঘটনা যে এই তোমার ভবেশ চন্দ্র রায়, তিনি কিন্তু এই বাংলাদেশ যে পুজো উদযাপন কমিটি রয়েছে, যে পুরো বাংলাদেশ জুড়ে যে সংস্থা রয়েছে হিন্দুদের, সেই কমিটির বিড়াল মানে উপজেলার তিনি একজন ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি একজন হিন্দু নেতা এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তিনি। কিন্তু যারা করেছে তারা কিন্তু তার সঙ্গে কোনো বিবাদও নেই, কিছু নেই। মানে গ্রামবাসীরা, ওখানকার গ্রামবাসীরা যেটা বলছেন সংবাদ মাধ্যমকে, যে তার সঙ্গে কোনো বিরোধ কারো নেই, যারা নিয়ে গেছিলেন তাদেরকে কাউকে তিনি চেনেন না। অর্থাৎ একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস তারা নিশ্চুপ এবং যখনই কেউ প্রতিবাদ করছে এই ঘটনার, সে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে এবং এমন ঘটনা। এবং একের পর এক হিন্দু নেতাদের তাদের গ্রেপ্তার, ভারত সেবাশ্রমে যেমন একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে, ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোন রকম হেলদোল নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইউনূসের। যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, এই ঘটনা বাড়ছে। যদি দেখো হিসেবটা 2024 সালে প্রায় 2400টা হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশ জুড়ে এবং সংখ্যালঘুদের উপর মানে অত্যাচার হয়েছে। সেখানে সংখ্যালঘুদের উপর সম্পত্তি লুট হয়েছে, সংখ্যালঘু হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে এবং 2025 সালে এখনো পর্যন্ত 72টি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। অথচ আমাদের সরকার, ভারত সরকার, তারা বারবার এই ধরনের ঘটনাকে ব্যবস্থা নিতে তারা আবেদন করছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু অন্তর্বর্তী
এই ধরনের ঘটনা ঘটছে না, কিন্তু আবার চোখে আঙুল দিয়ে দেখে দিল যে বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে। অবেশচন্দ্র রায়, যিনি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একজন ব্যক্তি, তার ওখানকার গ্রামবাসীরা বলছেন, বর্ণনা দিচ্ছেন ওখানকার চ্যানেলে, যে তার কোনো শত্রু নেই, অথচ তাকে রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা তাকে মানে হত্যা করে বাড়ির সামনে, যখন তার জ্ঞান ছিল না, তিনি মারাই গেছিলেন প্রায়, তাকে ফেলে দিয়ে গেল, পিটিয়ে খুন করা হয়েছে। অর্থাৎ ভাবতে পারো কোন বাংলাদেশ, অর্থাৎ মৌলবাদীরা এখনো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে। আর সেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এর ইউনূস সরকার, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বারবার আবেদন করছিলেন বৈঠকে করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী, তা সত্ত্বেও তিনি কিন্তু হিন্দুদের রক্ষা করার, সংখ্যালঘুদের রক্ষা করার কোনো উদ্যোগ নেননি, যার ফলে আবার একটি ঘটনা ঘটলো, অবেশচন্দ্র রায়কে খুন করলো বাংলাদেশের মৌলবাদীরা। বিপ্লব। রাজীব বাবু, জানতে চাইবো যে এই যে হত্যা এবং লাগাতার কিন্তু চলছে, আমরা যেটা দেখছি বাংলাদেশের আগের সরকারের থাকাকালীন সময়ে দু দেশের মধ্যে একটা সুসম্পর্ক হয়েছিল, সেটা অর্থনৈতিক হোক, বাণিজ্যিক ক্ষেত্রে হোক, কিন্তু ইউনূস সরকার আসার পর কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হবার পথে। সে বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, বা একের পর এক হিন্দুদের উপর এইরকম আক্রমণ, সেটা আগামী দিনে কোন বার্তা নিয়ে আসতে পারে, বা আগামী প্রজন্মের কাছে কি বার্তা নিয়ে আসতে পারে, সে বিষয়ে কিছু জানা গেছে কি? দেখো, প্রথমেই বলি যে ইউনূস যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু দেখবে মৌলবাদীরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, তারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল। এবং এইটা একটা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তারা এই নিয়ে যে ভারতের পণ্য বয়কট করা হচ্ছে এরকম খবর ছড়িয়ে পড়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস তিনি নিজে কিন্তু সাংবাদিক সম্মেলন করে ভারতের কাছে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেছিলেন যে বাংলাদেশকে যেন কোনো রকম সহযোগিতা করা না, বন্ধ না হয়। দেখো, আমাদের রাজ্য থেকে, পশ্চিম বাংলা থেকে প্রচুর যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যদি বলো আলু, পেঁয়াজ, সবকিছু যায় এবং চাল যায়, কিছু এখনো পর্যন্ত চাল পাঠানো হচ্ছে। এবং একটা নির্দিষ্ট চুক্তি হয়েছে, হাসিনা সরকারের আমলেই চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি মেনে কিন্তু চাল পাঠানো। এবং বিভিন্ন ক্ষেত্রে, কারণ ভারতের উপরই বাংলাদেশকে নির্ভর করতে হয়, বা ভারতের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে ভারত পণ্য না পাঠালে। অর্থাৎ ভারত কিন্তু একবারও সেটা বন্ধ করেনি। ভারত যেহেতু বন্ধুত্বে বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস করে, কারণ এই যে যারা করছে ঘটনাগুলো, দেখো বিপ্লব, এরা কিন্তু সমাজের একটা খুব সামান্য অংশ, যদি বলো যে 90% বাংলাদেশি, তারা শান্তি চায়, তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু কোথাও যেন মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করছে সরকার। এবং এটা তো স্বাভাবিক, ইউনূস যেভাবে আচরণ করছেন, তিনি চীনে বসে ভারত বিদ্বেষী কথা বলে এলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু কোনোদিন কোনো অ্যাকশন নেয়নি। শুধু যে আমাদের এখান থেকে বাধ্য হয়েছে, যখন এই চীনে বসে যখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, তখন ভারত আমাদের সীমান্ত দিয়ে অন্য দেশে পণ্য পরিবহন বন্ধ করেছে। কিন্তু বাংলাদেশে ভারতীয় নিত্য প্রয়োজনীয় ভারতের জিনিসপত্রগুলো কিন্তু এখনো পাঠানো হচ্ছে, চাল পাঠানো হচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত সহযোগিতা করলেও কিন্তু ইউনূস সরকার সহযোগিতা করছে না। অর্থাৎ মৌলবাদীদের ফাঁসে তিনি ভেসে গিয়েছেন, এবং বারবার মৌলবাদীরা এই কাজ করছেন। আর ইউনূস কি করছেন, ইউনূস এখানে তিনি এই বিষয়গুলো তিনি এড়িয়ে যাচ্ছেন এবং অস্বীকার করছে বাংলাদেশ সরকার। এবং তুমি শুনলে ভাবতে পারবে না যে গতকাল মুর্শিদাবাদে আমাদের যে ঘটনা হয়েছে, সেখানে কি অশান্তি চলছে। সেই অশান্তিটা দেখা গেছে যে তোমার ওয়াকফ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তারা আর একটা সম্প্রদায়ের উপর অত্যাচার করেছেন, তারা ঘর ছাড়া হয়েছে। আর এই সঠিক তথ্যটা না জেনে ইউনূসের ইউনূসের যিনি পেশ উপদেষ্টা আছে শফিকুল আলম, তিনি মন্তব্য করলেন নাকি মুর্শিদাবাদে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। এবং এই ধরনের কথা, তারা এত বিভ্রান্তিকর কথা বলেন, তিনি প্রকৃত ঘটনা জানেন না, যে এই ভারতবর্ষ সকলের জন্য একটা নিরপেক্ষ দেশ, সকলকে সমানভাবে মর্যাদা দেয়, অথচ সেই দেশে বাংলাদেশ যে কথা বলছে, সেই দেশে সংখ্যালঘুদের কোনো মর্যাদা নেই, তাদের উপর অত্যাচার হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, সেই অত্যাচার কিন্তু মাত্রা কমাতে দূরের কথা, বেরিয়ে চলেছে। বিমস্টেকের বৈঠকের পরও হয়তো আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অনেকবার বৈঠক করতে আর্জি জানিয়েছিলেন, শেষ করে রাজি হয়েছে ভারত সরকার, তারপরে হয়তো হিন্দুদের উপর অত্যাচার কমবে। কোথায় কমছে? হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে, এবং তার শেষ পরিণতি হচ্ছে
ভবেশচন্দ্র রায়কে প্রাণ দিতে হলো মৌলবাদীদের হাতে। এটাই হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এখন মৌলবাদের দখলে চলে গিয়েছে। বিপ্লব, অনেক ধন্যবাদ রাজীববাবুকে। আমরা শুনলাম যে ভবেশচন্দ্র রায় যেখানে তাকে খুন করে অপহরণ করা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলা নামে দেশ এবং বাংলাদেশ যে কথাটা উঠে আসছে, সেখানে বাংলাদেশে বাঙালিরা কিভাবে নির্যাতিত হচ্ছে সেটাই কিন্তু আগামী দিনে বাংলাদেশকে ভাবিয়ে রাখবে। কিন্তু আবারও নিয়ে নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি।